Use headphones for best experience. Smoking and drinking is injurious to health. ধূমপান এবং অ্যালকোহল সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পারে মুখর হলো কে কায়ে কে কা ও পারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায় এপারে মুখর হলো কে কায়ে কে কা ও পারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায় এপারে মুখর হলো কে কায়ে কহে আর একটি একা কয়ে একা শুভ যোগে কবে হব দুহু হায়। হ্যাঁ রে বল। ইমপ্রেশনটাই কিন্তু সব কাকা। এসব ব্লাইন্ড ডেট ফেটে আমায় কেন পাঠাস বলতো? হাতটা এবার অকেজো হয়ে যাবে, তখন দেখবি স্পেশালি এভেল লিখতে হচ্ছে। তোর মাথায় কি সারাক্ষণ ডাইনোসরে অর্গাজম করে নাকি? ভাই শোন, এখন তো আইপিএল এর যুগ, ফলত স্ট্রাইক রেটটা খুব ইম্পর্টেন্ট। বেশি ডিফেন্সিভ হোস না, তাই বলে বেশি ঝোড়ো ইনিংস খেলারও খুব একটা প্রয়োজন নেই। হাতে কিন্তু উইকেট একটাই, ক্রিজে টিকে থাক আর জীবনের বেস্ট ইনিংসটা আজকে খেলে ফেল। স্মৃতি মান্দানা কখনো নার্ভাস হয় না, প্রেশার ফিল করে না, তাই তো? আরে আমার মেটাল তৎপুরুষ রে, ক্রিজে নামলি না তার আগেই গর্ভকেশন নিয়ে টেনশন শুরু। যা একটু পাবলিক টয়লেটে গিয়ে নেড়ে আয়। চিনব কি করে বলতো? দেখিনি তো কখনো। ভাই আলু হাতে মার্কা ছেলে দেখলেই চেনা যায়, আলাদাভাবে চিনে নিতে হয় না। বাই দা ওয়ে, কল করিস না, বাইরে সিটি ঢুকছি। ভাই রে, সমস্যা পড়লে কি করব? তোকে তো লাগবে রে। আরে ভাই, জীবনে প্রথমবার চুমু খাওয়ার সময় যখন জিভের টাইমিংটা বুঝবি না, তখন কি আমি কি তোর এটা হব? ধুর বাড়া, প্রাইড মান্থে একটু দেখছি বেশিই উঠছিস। ফোনটা কাট। কী করে যে বুঝবো কে? কোনো মানে আছে? পাঠিয়ে দিল জোর করে, কোনো কনসেন্টের ব্যাপারই নেই। তো ছাতা, এভাবে হয় না।
সিগারেটটা জ্বালাই। হ্যালো, শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। সিগারেটে খুব সমস্যা হয় আমার, পারলে অন্য কোথাও গিয়ে খান। না মানে আমি আসলে একজনের জন্য অপেক্ষা করছি, তো যদি আপনি একটু সরে বসেন তাহলে বাধিত হই। প্রথমত, সিগারেটে আমার অসুবিধা। দ্বিতীয়ত, আমিও নিশ্চয়ই আপনার পানে মুখিয়ে নেই। তৃতীয়ত, আমি এখানে আগে এসেছি, তাই আমিই বসবো। কোনো বাপের ছেলের জন্য ছেড়ে দেবো না। ঠিক আছে, আপনিই বসুন, আপনি একটু সরে বসুন। আচ্ছা, এই মেয়েটিই নয় তো? কিন্তু এই মালটার তো হেব্বি জ্ঞান। কথা বলাটাই ঠিক হবে। দেখি কথা বলি। আপনি কি খিদে পেলে বই পড়েন? আচ্ছা, কি লিখছেন? না, খাতা খুলে উর্ফি জাভেদের ড্রেস ডিজাইন করছি, পড়বেন? না মানে কবিতা লিখছেন না গল্প লিখছেন? কোয়েশ্চেন সেট করছি, দুয়ারে এক্সাম তো তাই। আপনি গোয়ালে দেখভাল করেন? না, ছাগল, গাধা, ঘোড়াও আছে। আর কুকুর বিড়াল? লিখতে দেবেন নাকি জেন্ডার দেখাবো? হাঁ করে আমার দিকে না তাকিয়ে বটের ঝুড়ি দেখুন, না হলে আপনার ব্যোমকেশ লোমকেশ হতে সময় নেব না। আপনি কি করে? সব কনফিউশন দূর করব, আগে একটু লিখতে দিই। বেশ। অত কি এখানে কি মনে করে? মনের খোঁজে। তা অচেনা জায়গায় এত সহজেই মন হারায় বুঝি? এটা কি আপনার অভ্যাস নাকি বদ অভ্যাস? অভ্যাস কিংবা বদ অভ্যাস ঠিক কোনোটি নেই, বরং বলতে পারে বেশ খানিকটা প্রয়োজন। চমৎকার। এমন প্রয়োজনের জন্য আপনি বুঝি মেয়েদেরকে ডেট করতে বেরিয়ে পড়েন রোজই? একটু ভুল হলো, রোজ না হলেও কোর্সটা কিন্তু চলতেই থাকে। তবে এখনো ঘাটে তড়ি বেরিনি, তাই আবার মুখোমুখি আপনার সাথে। কি মনে হলো? একটু বদমেয়াজি, ঝগড়ুটে, ভালো মানুষ। তাহলে আলাপ হোক নাকি? এখনো আলাপ শুরু হয়নি বলছি। হয়েছে হয়তো, তবে শেষটা কি হবে জানেন? এত শেষ যদি কি শুরু করা যায় বলুন? কার কখন যে কিভাবে শেষ হয়ে যাবে কে বলতে পারে? মানে? মানে কিছুই না,
মনে হলো তাই বললাম। পরন্ত রোদ, গায়ে লাগলে ক্ষতি হয় শুনেছি। চলুন ফেরা যাক। কিছুক্ষণ বসলে হতো না? হতেই পারে, নিয়ম না মানলে সত্যিই কোনো যায় আসে না। তবে কিছু একটা হয়ে গেলে তখন দেখবেন আপনিই কিরকম কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাচ্ছেন। আস্তিক থেকে নাস্তিকের আছে আমি অনেক কষ্ট করে পেয়েছি, তাতে আমার কিছু যায় আসে না। সে যাই হোক, সন্ধে নেমে এলো, এবার ফেরা যাক। আবার গন্ডগোল দেখলেন তো? কোথায় কখন কিভাবে আশা আর নিরাশা ঢেউ খেলে যায় কেউ বলতে পারে না। আপনার কোনো কথাই দেখছি কেউ বলতে পারে না, তাহলে বলতেটা পারে কে শুনি? ও মা, কেন সময়? আপনার সময়কে বন্ধক রেখে বরঞ্চ চলুন একটু হেঁটে আসি। বৃষ্টি ভিজলে হতো না? হতো হয়তো, তবে ডাক্তারকে বড়লোক হলে কি সত্যি কোনো লাভ আছে? হয়তো লাভ নেই, কিন্তু বৃষ্টি ভিজলে যে সবসময় ডাক্তারই বড় লোক হবে এর কোনো মানে নেই। অনেক সময় প্রেমিকও লাভবান হতে পারে। তবে আপনি তো আমার প্রেমিক না। আপনি তো দেখছি আলামউদ্দিনের শিক্ষায় শিক্ষিত। পাবলিক প্লেসে সিগারেট না জ্বালালে কুল লাগে না বুঝি? আবার গন্ডগোল দেখলেন তো? বৃষ্টিটা তো থামছেই না। তাহলে চলুন ফেরা যাক, বৃষ্টি আরো থামলো।
হ্যালো, সুপ্রভাত। খুঁজে পাবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি সেটা বুঝিনি। মলাট দেখে যারা বই বুঝে যায় তারা প্রেমিক হলেও বুদ্ধিমান নয়। বিকেল 4টে, মল্লিক ঘাট, শাড়ি পরবে। আসবো। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা দু চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা দু চোখে হারাই। তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান। তাকে খুব কাছে পাই যেই কাছে এই তো ছিলে বুঝি আর নেই। তাকে দাও পাহারা এক বেয়ারা গান। এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার। এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার সেরূপ কথা। তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান। তাকে যেই কাছে পাই খুব যদি যাই ভেসে দিয়ে অন্য হাওয়ায় ডুব তখন থাকবে পরে এক ফালি এই গান। তাকে থাকবে ছুঁয়ে এক ফালি এই গান। ফ্ল্যাট আমার পছন্দ নয়, আমাদের ছোট্ট একটা একতলা বাড়ি হবে। বাড়ির দেয়ালে থাকবে জীবনানন্দ এবং বনলতার কথা। বাড়ির বারান্দায় একটা দোলনা থাকবে। সেই দোলনায় বসে আমরা একে অপরকে কবিতা শোনাবো এবং গান শোনাবো, এবং বাড়ির নাম রাখবো বাবুই বাসা।
मनोरथ साजो अभी सारे पहलू सुनील बेस काजर नयने सलाज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम एतद सुख कहाँ पाऊं যমুনার পারে গহন আধার গগনে পবন মাঝে পিয়াসে থামোর বনলতা, বেদনা কাতর তোমায় আমি ওই নামেই ডাকবো আজ থেকে। তোমার সঙ্গে একটা ব্লাইন্ড ডেটে আমার প্রথম দেখা। খুব অল্প দিনের আলাপে তোমার সঙ্গে জমে উঠেছিল মনের কথা। আমরা ভেবেছিলাম পাহাড়ে বেড়াতে যাওয়ার কথা, আমরা ভেবেছিলাম একসাথে ঘর বাঁধার কথা, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সত্য বলবো একে অপরকে সবসময়। বিশ্বাস করো, তোমায় আমি বলার চেষ্টাও করেছিলাম, কিন্তু মুখে বলে উঠতে পারিনি। তাই সময়ের কাছে রেখে গেলাম নিষিদ্ধ এই ইস্তেহার। আমি লিউকোমিয়ার পেশেন্ট, আমার হাতে আয়ু ছিল আর মাত্র 6 মাস। তুমি এখন আমার এই চিঠিটা পড়ছো আজ সেই দিন যেদিন আমি চলে গেলাম এই মায়াবী পৃথিবীর আলো ছেড়ে। হয়তো এই মুহূর্তে আমার চতুর্দিকে প্রচুর ধূপের ধোঁয়া, ফুলের গন্ধ। সবাই বলছে আমি নেই, কিন্তু আমি বলছি আমি তোমার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছি। তোমার হাতে হাত ছুঁয়ে আমি চেয়েছিলাম জীবনপুঞ্জি শেষ কটা দিন তোমার সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে। তাই হয়তো আমি বলিনি আমার এই অসুস্থতার কথা। জানি না তুমি আমায় ক্ষমা করতে পারবে কিনা, তবে পারলে ক্ষমা করো। বনলতা, তোমার জীবনানন্দ তোমার জীবন জুড়ে থেকে যাবে। ভালোবাসায় রেখো জীবনানন্দকে। ইতি, তোমার জীবনানন্দ।